আজকে আমরা এই যে আইসোমেট্রিক যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এই আইসোমেট্রিক অবজেক্টটা আমরা ড্র করব। এটা হলো থার্ড এক্সারসাইজ আইসোমেট্রিক ড্রয়িংয়ের উপর। তো কীভাবে ড্র করবো সেটা আমি তোমাদের ড্রয়িং করতে করতে বলে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি আজকে ভিডিও। তো এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, আমি অটোক্যাড স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। এখানে ড্রয়িং শুরু করার আগে আমাদের প্রথমে দুটো কাজ করতে হবে। কি কাজ? এই যে মাউস পয়েন্টার যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ, বুঝতে পারছো? তো প্রথমে আমাদের স্ন্যাপটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ে কাজ করব, তাই তো? আর করতে হবে কি, এখানে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। কেন? এটা যে ডাইমেনশন আছে এটা মিলিমিটার ডাইমেনশন, তো আমাদের ইনপুট ইউনিট দিতে হবে, না হলে ভুলভাল হয়ে যাবে। তো এই দুটো কাজ আমাদের প্রথম করতে হবে। তো আমি প্রথমে দেখো ইউনিট সেট আপটা করে নেবো। ইউনিট সেট আপ আমার এখানে করাই আছে, তো তোমাদের তাও একবার দেখিয়ে দিচ্ছি। ইউএন লিখে এন্টার প্রেস করবো। আমরা ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো। আর যেহেতু মিলিমিটারে কাজ করবো সেই জন্য এখানে স্মলেস্ট ডিভিশন মিলিমিটার রাখবো, ঠিক আছে? করে জাস্ট ওকে প্রেস করবো, তাহলে ইনপুট ইউনিট মানে ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ আমাদের এই স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। স্ন্যাপটা কীভাবে চেঞ্জ করবো তোমরা জানো, জেনে গেছো। তো ডিএস লিখে এন্টার প্রেস করবো, ড্রাফটিং সেটিংয়ের ডায়লগ বক্স ওপেন হবে। সেখান থেকে স্ন্যাপ অ্যান্ড গিট ফার্স্ট অপশানটায় আসবো। আসার পর নিচের দিকে দেখো স্ন্যাপ টাইপ বলে অপশান পাবে। সেখানে এখন দেখো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে, আমরা এখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ অন করবো, করে ওকে করবো। তাহলে দেখো আমাদের মাউস পয়েন্টার যেটা ক্রস হেয়ার সেটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এবার প্রথমে আমি বলি, এই অবজেক্টটা তোমাদের দেখে টাফ মনে হচ্ছে, মানে একটু টাফ ড্রয়িংটা, ঠিক আছে? তো প্রথমে আমি দেখো টোটাল অবজেক্টটা করে নেবো, তারপর এই যে সার্কেলগুলো আছে মানে আইসোমেট্রিক সার্কেল বা ইলিপস সেগুলো ড্র করবো, ঠিক আছে? আগে মেন অবজেক্টটা আমি ড্র করে নিই। তো আমি তোমাদের খুব সহজভাবে কীভাবে ড্র করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে কি করব, ধরো এই যে রেক্ট্যাঙ্গুলার যে এরিয়াটা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো প্রথমে দেখো এল এন্টার করছি, একটা পয়েন্ট নিলাম আমি, এখানে 53 যেটা আছে সেটা আমি করে নেবো, ঠিক আছে? 53 দিকে এন্টার প্রেস করছি। এবার আমি নিচের দিকে আসবো, তো আমি F5 এর কাজ আমাদের F5টা প্রেস করলাম। নিচের দিকে লেন্থ কত আছে? 77, ঠিক আছে? 77, ওকে। একইভাবে আমি F5টা প্রেস করবো, এদিকে লেন্থ কত আছে? 77, ঠিক আছে? ওকে। এখানে হাইট কত আছে দেখো? 43, তো উপরের দিকে নেবো 43, ওকে, ক্লিয়ার। নেক্সট এদিকে কত আছে? এদিকে যদি ক্যালকুলেশন করো 77 আর এখানে 12, তার মানে আমি কতটা যাবো এখানে? 77 থেকে 12 যদি ডিডাক্ট করো তাহলে 65, ঠিক আছে? তো 65 এখানে যাবো, তো 65, ওকে। ওপরের দিকে কতটা হাইট, যদি সবসময় ক্যালকুলেশন করতে না মনে হয় তাহলে কি করতে পারো, এক কাজ করতে পারো, এখান থেকে তুমি নাও, এখান থেকে 12 ডিস্টেন্স নিয়ে নাও, ঠিক আছে? তারপরে এদিকে কত আসবে? এদিকে আসবো 53, ওকে। নেক্সট নিচের দিকে আসবো, এসে জাস্ট জয়েন করে দেবো এখানে, বুঝে যাচ্ছে? তো এখানে আমি জয়েন করবো এটা 12, যে ডিস্টেন্স যেটা ছিল এখান থেকে এটা, ঠিক আছে? নেক্সট কি করবো দেখো, এই যে আমাদের ওয়ালটা আছে, এই ওয়ালটা, ঠিক আছে? এই ওয়ালটা বলতে পারো, এটা দেখো এই ওয়ালটা কপি করতে পারবো আমরা, ঠিক আছে? এখানে কিন্তু অফসেট হয় না, আইসোমেট্রিক ড্রয়িং যখন করবো কিন্তু আমরা অফসেট করলে হবে না, ঠিক আছে? আমরা এটাকে কপি করতে পারবো। কীভাবে কপি করবো দেখো, আমি যদি এটা কনসিডার করি এই ওয়ালটা, তাহলে একদম শেষের যে ওয়ালটা সেটা পাবো, ঠিক আছে? শেষের ওয়ালটা এটা, তো শেষের ওয়ালটা আমি ধরলাম এটা। তো এটা কপি করবো কত ডিস্টেন্সে দেখো, এখান থেকে 53, তাহলে কপি সিও এন্টার, ঠিক আছে? এই পয়েন্টের সাপেক্ষে আমি এই প্লেনে 53 ডিস্টেন্স যাবো, বোঝা গেল, ঠিক আছে? নেক্সট আমি কী করবো, ওপর থেকে এটা জয়েন করে দিতে পারবো, দেখো মিট করে গেল, ঠিক আছে? এবার নেক্সট দেখো এখানে যে থিকনেস যেটা আছে সেটা আমি প্রোভাইড করবো। কীভাবে করবো দেখো, 10 আছে থিকনেস, তার মানে এল এন্টার, ঠিক আছে? এদিকে কত? 10, বোঝা গেল? দেখো এখানে 10 নিলাম। এবার দেখো এই যে বেসের যে লাইনটা এটা লাগবে না কিন্তু, ঠিক আছে? আমি এটা ডিলিট করছি। এবার এটা দেখো আমি কপি করতে পারবো, ঠিক আছে? সিও লিখছি, কেন? এটা আমার এই পয়েন্টেও লাগবে, ঠিক আছে? কপি করলাম, এই লাইনটাকে আবার কপি করবো, এই পয়েন্টটা এখানে বসালাম, বোঝা যাচ্ছে? ঠিক আছে, মানে যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এবার আমি কি কপি করবো দেখো, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা। কেন কপি করব? এটা করার দরকার নেই, এটা তো হয়ে আছে। দেখো আমি কি কপি করব, এই লাইনটা করব, এটা করব, আর এটা, ঠিক আছে? একবারে কপি করে এখানে বসিয়ে দিতে পারবো, সিও লিখলাম, ঠিক আছে? এই পয়েন্টটা জাস্ট এখানে বসিয়ে দিলাম, বোঝা যাচ্ছে? এবার এই লাইনটাকে কপি করব, ঠিক আছে? কপি করলে তোমাদের তাড়াতাড়ি হবে। আমি জুম করেছি, যদি অসুবিধা হয় জুম করে দেবে এইভাবে, ঠিক আছে? বোঝা গেল? এবার লাইনটা তোমরা জয়েন করো, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো এই যে লাইনটাকে আমরা উপরের দিকে কপি করতে পারবো, ঠিক আছে? তারপর আমি টিম করে দেবো, সিও, ঠিক আছে? অবজেক্টটাই সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। ধরো এই পয়েন্টের সাপেক্ষে আমি উপরের দিকে কত? 12 নেবো। এবার এই পোর্শনগুলো আমি টিম করে দেবো, টিআর ডবল এন্টার, দেখো শেপটা চলে আসবে, বোঝা গেল? ঠিক আছে? এবার দেখো এখানে যে লাইনটা আছে সেটা আমি করে নেবো, লাইনটা
সেই লাইনটা দেখো এখান থেকে এই লাইনটা কপি করতে পারো, সিও এন্টার করলাম, করে এই লাইনটা এখানে বসাবো এই প্লেনটা বোঝানোর জন্য। আর এখানে এই লাইনটা আমি কপি করছি, ঠিক আছে, এই পয়েন্টটা জাস্ট এখানে বসিয়ে দেবো, বোঝা গেল। এবার এখানেও দেখো একটা লাইন হবে, তো এই লেনটা করে জাস্ট তোমরা এখান থেকে এই প্লেনে করো, করে ট্রিম করে দাও, বোঝা গেল প্লেনটা, ঠিক আছে। দেখো কমপ্লিট হয়ে গেল শেপটা, ঠিক আছে। এবার আমরা এখানে সার্কেলগুলো ড্র করবো, মানে আইসোমেট্রিক সার্কেল। তো আইসোমেট্রিক সার্কেল কীভাবে ড্র করতে হয় যদি তোমরা না জানো, দেখো আই বটনে একটা ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই আইসোমেট্রিক সার্কেল ড্র করতে গেলে আমাদের ইলিপস কমেন্ট দিতে হবে, ঠিক আছে, মানে ইলিপস কমেন্ট দিয়ে আমাদের আইসোমেট্রিক সার্কেল বা আইসো সার্কেল হয়, ঠিক আছে। তোমরা জেনে গেছো, আমাদের যেটা সেকেন্ড যে লেকচার ছিল বা সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটা আমি বুঝিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। যাই হোক, যা জানো না একটু দেখে নিও ভিডিওটা। তো এখানে আমি কী করবো, ভালোভাবে সেন্টার পয়েন্ট দেখতে হবে, সেন্টার পয়েন্ট আমাদের আগে কোথায় আছে সেটা আমাদের করতে হবে এখানে, ঠিক আছে, আনতে হবে। দেখো এখানে ভালোভাবে, তো অবজেক্টটার যে ডায়ামিটার মানে সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 24, বুঝতে পারছো। আর এখানে দেখো সেন্টার পয়েন্ট কীভাবে পাবো, বেস থেকে 29 যদি ওপরের দিকে আসি তাহলে আমি সেন্টার পাবো, হরিজন্টাল সেন্টার। আর ভার্টিক্যাল সেন্টার পেতে গেলে দেখো এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের আমার মিড পয়েন্ট নিতে হবে, বুঝতে পারছো। তো দেখো আমি কী করছি, আমি এই লাইনটাকে কপি করব সিও, সেটা ওপরের দিকে নেবো তাহলে সেন্টারটা পাওয়ার জন্য, ঠিক আছে। ওই জন্য কপি করছি কত, 29, ঠিক আছে। নেক্সট এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা কত ডাইমেনশন, 77 মাইনাস 12 মানে 65, 65-এর হাফ, ঠিক আছে। তো 65 হাফ মানে কি, এই লাইনটা তো আমি 65 নিয়েছিলাম, তো এই লাইনটা করে মিড পয়েন্ট পেয়ে যাবে, দেখো দেখো মিড পয়েন্ট পেয়ে গেলাম, বুঝে গেল। তাহলে এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, ক্লিয়ার। তো এই সেন্টার পয়েন্টটা আমি প্রথমে একটা ইলিপস ড্র করে নিই। এবার এই ইলিপস দেখো চারটে হবে, কেন হবে, একটা এই ফেসে হবে, একটা এই ফেসে, একটা এটায়। যেহেতু আমাদের দুটো ওয়াল আছে, ওয়ালের দুটো সাইড হয়, মানে একটা সাইডে সার্কেল হলে বিপরীত পাশের সাইডটাও হবে, একইভাবে এই সার্কেলটা এখানেও হবে, এই ওয়ালের এই ফেসে হবে আর ব্যাক ফেসে হবে, সেই জন্য চারটে করতে হবে, ঠিক আছে। একইভাবে এখানেও দুটো করতে হবে, মানে টোটাল 6টা, বোঝা যাচ্ছে। দেখো ইলিপসের জন্য ইএল লিখে এন্টার প্রেস করবো। এবার এখান থেকে দেখো আর্ক, সেন্টার আর আইসো সার্কেল, তো আই এন্টার করবো, আইসো সার্কেল মানে আইসোমেট্রিক সার্কেল, আই এন্টার করলাম, করার পর আমি সেন্টার পয়েন্ট এখানে চুজ করবো, ঠিক আছে, মানে কোনটা সেন্টার পয়েন্ট সেটা ক্লিক করবো। এবার কোন অ্যাক্সিসে হবে মানে কোন প্লেনে সেটা তোমরা F5 প্রেস করে দেখবে, ঠিক আছে। এটা হচ্ছে টপ, এর দিকে হবে না, এটা হচ্ছে রাইট, লেফট প্লেন হবে, বুঝতে পারছো এই প্লেনে। তো নেক্সট যে সার্কেল যেমন ড্র করে এবার সেইভাবে করো, তো ডি এন্টার কত 24, বোঝা গেল, সার্কেলটা আমি করে ফেললাম, ঠিক আছে। এবার কি করব, এই সার্কেলটাকে আমি কপি করব। আমি কেন কপি করব, আমরা বেকার খাটতে যাব না, এই ওয়ালেও আবার আমাদের সেন্টার লাইন কোনো দরকার নেই, আমি জাস্ট এই সার্কেলটাকে 3বার কপি করে নেবো, বুঝতে পারছো। তো কীভাবে কপি করছি জাস্ট দেখো তোমরা, ঠিক আছে, তোমরাও এইভাবে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিও লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার করলাম, আমি সেন্টার পয়েন্টটা চুজ করলাম, ঠিক আছে, সেন্টার পয়েন্টটা নিয়ে নাও। এবার কোন অ্যাক্সিসে কপি হবে সেদিকে নিয়ে যাও, আমি এই অ্যাক্সিসে, কিন্তু এখন আছে দেখো উপরের দিকে অ্যাক্সিসটা, তো F5 প্রেস করো, আমি এই অ্যাক্সিসে যাবো, বুঝতে পারছো, এই অ্যাক্সিসে কপি করব। তো ফার্স্ট কপি করব, দেখো এই যে থিকনেস আছে মানে এই ওয়াল যেটা আছে, ওয়ালের ব্যাক ফেসে সেখানেও হবে, ওয়ালের থিকনেস 10, তার মানে আমি প্রথমে 10 কপি করব, ঠিক আছে, 10 লিখবো, লিখে এন্টার প্রেস করবো, ফার্স্ট কপি হলো, মানে এই ওয়ালে দুটো সার্কেল বা দুটো হোল হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এই ওয়ালের জন্য কি করব, এই পয়েন্ট থেকে 10 নিয়েছি, এবার এই পয়েন্ট থেকে কপি হচ্ছে, এবার এখান থেকে কত, টোটালটা হচ্ছে 53 দেখতে পাচ্ছ, আর এই ফেসের জন্য তাহলে কত হবে 43, ঠিক আছে। তো 43 নেবো, বোঝা যাচ্ছে। এই আর ব্যাক ফেসের জন্য কত হবে, টোটালটা 53, মানে ওই দিকে ওই ফেসের জন্য, তো আবার নেক্সট 53। দেখো চারটে আমাদের সার্কেল কমপ্লিট। আমি কি করছি, এবার টিম করলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো যদি বুঝতে না পারো এই জায়গাটা রিপিট করবে, ঠিক আছে। দেখো ক্লিয়ার, টিম করে দাও যেটা লাগছে না, ঠিক আছে, টিম করে দিচ্ছি এখানে। নেক্সট এই জায়গাটা টিম করবো, ঠিক আছে। তো এখানে দেখো সেন্টার লাইনটা তোমরা এইভাবে দেখাতে পারো, আমি ধরো এখানে সেন্টার লাইনটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি, জাস্ট আছে থাক লাইনটা, ঠিক আছে, সেন্টার লাইন দেখাতেই হবে। তো এই সেন্টার লাইনটা আমি কপি করতে পারবো, ঠিক আছে, এই ফেসের জন্য। তো কত করব, 43, বুঝতে পারছো। তো সিও লিখবো, একইভাবে কপি করব এইদিকে এই প্লেনে কত 43, ওকে। তো সেন্টার লাইনটা পরে দিচ্ছি, ঠিক আছে, এটা তো আমাদের ফার্ম লাইনে আছে বা কন্টিনিউয়াস লাইন, আমি সেন্টার লাইন পরে দেখাচ্ছি তোমাদের। তো তোমরা জানো কীভাবে দিতে হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি, বডি টুলবার থেকে দেবো। আচ্ছা, একইভাবে এই সার্কেলের সেন্টারও আমাদের চুজ করতে হবে, কীভাবে পাবো। আচ্ছা,
এখানে যে ওয়ালটা আছে এর মিড পয়েন্ট নেবো, ঠিক আছে, মিড পয়েন্টটা পেয়ে যাবো। তো এই নিচের দিকে লাইন নেবো, ঠিক আছে, হলো, বোঝা গেল। বা এখান থেকে না করে দেখো একবারে করতে পারো, এখানে দেখো যে প্লেনটা আছে মানে প্লেনের যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট আর এই ওয়ালের সেন্টার পয়েন্ট সেম হবে, ঠিক আছে, মানে হোলগুলো যে আছে একই সেন্টার পয়েন্টে আছে। তাহলে এখানে কিভাবে সেন্টার পয়েন্ট নেবো দেখো, 29, মানে এখান থেকে 29 নিয়েছিলাম, একইভাবে এই প্লেনেও আমি মিড পয়েন্ট থেকে 29 নিলেও পেয়ে যাবো, বুঝতে পারছো। তো এই লাইনটা আমি মুছলাম, এখন ডিলিট করলাম। তো এখান থেকে দেখো আমি এর যে মিড পয়েন্ট আর এই প্লেনের মিড পয়েন্ট সেম, তো মিড পয়েন্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে কত উঠবো উপরের দিকে, 29 নিলাম। নেওয়ার পর আমি এই প্লেনে যাব, তাহলে এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, বুঝতে পারছো, ক্লিয়ার। একইভাবে উপর থেকে লাইনটা নেবো এবার, ঠিক আছে। তাহলে যেটা ইন্টারসেক্ট করলো মানে এইটা হলো সেন্টার পয়েন্ট, বুঝতে পারছো। তো এখানে আমি ইলিপসটা ড্র করে নেবো, ঠিক আছে। ইএল লিখে এন্টার প্রেস করবো, আই ফর সার্কেল, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে। কোন প্লেনে হবে সেটা দেখবে F5 প্রেস করে, এটা হচ্ছে টপ প্লেন, এটা রাইট প্লেনে হবে, বুঝতে পারছো। ডি এন্টার 24। একইভাবে এই সার্কেলটাও কপি করব ব্যাক প্লেনের জন্য, সেটা হচ্ছে 12, মানে কপি করবো ভিতরের দিকে 12, বুঝতে পারছো। তো সিও বা সিপি লিখে এন্টার প্রেস করতে পারো, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর আমি সেন্টার পয়েন্টে ধরে আমি ওই প্লেনটা এখানে শো করো, ঠিক আছে। প্লেনটা কত এদিকে হবে ইনসার্ট হবে, সেটা হচ্ছে 12 লিখবো, কমপ্লিট, ঠিক আছে। এবার বাকি পোর্শনটা আমি ট্রিম করব, ঠিক আছে। তো দেখো যে লাইনটা এই লাইনটা আমার লাগছে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমি এক্সেস নিয়েছিলাম, ডিলিট করলাম। আর এই পোর্শনটা আমি ট্রিম করব, যেমন আছে TR ডবল এন্টার। তো দেখে দেখে ট্রিম করো, দেখো অবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখে হয়তো তোমাদের টাফ লাগছিল, কিন্তু এইভাবে করবে, কোনো টাফ নয় ড্রয়িংটা, ঠিক আছে, করতে পারবে ইজিভাবে, ঠিক আছে, বোঝা গেল। আমি সেন্টার পয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি পরে, তো এখনই হয়তো দেখিয়ে দিচ্ছি, আমি এখনই দেখিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে। আর এখানে তোমরা এক কাজ করতে পারো, এই সেন্টার এইভাবে তোমরা দেখিয়ে দিতে পারো এই প্লেনে, ঠিক আছে। লাইনটা এক্সটেন্ড করতে পারো EX ডবল এন্টার করে, ঠিক আছে। দরকার এইভাবে নিয়ে নিতে পারো একটু এক্সটেন্ড করে, ঠিক আছে, সেন্টার লাইনটা। তো এবার কী করবো আমরা দেখো, এখানে সেন্টার যে লাইন সেটা আমি দেবো, কালার দেবো অবজেক্টে, আর দেবো কি সেন্টার, এখানে যে ডাইমেনশনগুলো আছে, বুঝতে পারছো। তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি, ঠিক আছে। সেন্টার লাইনগুলো দেওয়ার জন্য আমি কি করতে পারি, সেন্টার লাইনগুলো ক্লিক করে সেন্টার লাইন আমি পেয়ে গেছি, বা সেন্টার লাইন যদি লোড করা আছে আমার সেন্টার লাইন, সেখান থেকে দিয়ে দেবো, এখান থেকে পাওয়ার টুলবারে, ঠিক আছে। কীভাবে দিতে হয় তোমরা যদি না জানো, ভিডিও আসছে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো এই সেন্টার লাইনটা হলো, আর এখানে কিন্তু হচ্ছে না, তার মানে কি আমাকে এখানে স্কেলটা কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, ঠিক আছে, স্কেলটা আমায় কমাতে হবে। তো পুরো ওভারঅল স্কেলও কমাতে পারো, যেহেতু এখানে দেখো আর কোনো অসুবিধা নেই যদি ওভারঅল স্কেল কমিয়ে দিই। ওভারঅল স্কেল কমানোর জন্য কি করবো, LTS লিখে এন্টার প্রেস করবো, এখানে 1 আছে, আমি 0.5 করে দিলাম, দেখো প্রত্যেকটা লাইন সেন্টার লাইন দেখা যাচ্ছে, ক্লিয়ার, অসুবিধা নেই। এবার আমি টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করে কালার করব। তার আগে আমাকে সেন্টার লাইনগুলো ডিসিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে আমি সেন্টার লাইনগুলোকে ডিসিলেক্ট করতে পারবো, ঠিক আছে, করে নিচ্ছি। এখানে সেন্টার লাইনগুলোকে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার কালারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো কমপ্লিট। এবার আমি ডাইমেনশন দেবো দেখে দেখে, ঠিক আছে। তো এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হবে না, এখানে আমাদের অ্যালাইন ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে। তো দেখো ডাইমেনশনগুলো দিয়ে দিই দেখে দেখে, DAL অ্যালাইন ডাইমেনশনের জন্য DAL লিখে এন্টার প্রেস করবো, ঠিক আছে। এখানে দেখো যে ডাইমেনশনটা আমি দিচ্ছি আর তোমাদের ছবিতে যে ডাইমেনশনটা দেখাচ্ছি, দুটো কিন্তু দুরকম, ঠিক আছে। ডাইমেনশন কিন্তু সেম হচ্ছে, মানে প্যাটার্নটা বা ডিজাইনটা দেখো অন্যরকম লাগছে। তো তোমাদের হয়তো মনে হচ্ছে বা দেখেও মনে হচ্ছে যে আমি এখন যেটা করছি সেটা কিন্তু ভালো লাগছে না, তো এডিট করতে হবে, ঠিক আছে। তো এডিট কীভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যেন না জানো এখন একবার দেখিয়ে দেবো। বা আমার ডাইমেনশনের জন্য একটা শুধুমাত্র ভিডিও আছে, ঠিক আছে, সেটা 3rd ক্লাসে আমি দেখিয়েছিলাম, দেখো আই বাটনে ভিডিও আসছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে ফন্ট সাইজ যেটা আছে সেটা একটু বাড়ানো আছে, আমি একটু কমিয়ে দেবো, ঠিক আছে। সেটা কীভাবে কমাতে হয় সেটাও তোমরা জানো, যদি না জানো আমার ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এক কাজ করো, এখানে যে হাইটটা আছে সেটা 29 দেখিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। সবগুলো দেখানো হয়ে গেছে। এবার আমি এখানে যে তোমাদের স্কেলটা আমার বাড়ানো আছে, স্কেলটা আমি একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডি লিখে এন্টার প্রেস করছি, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে, মডিফাই করে আমি ফিট অপশানে গিয়ে ওভারঅল যে স্কেলটা সেটা একটু কমিয়ে দিচ্ছি, এটা আমি
1.5 করে দিলাম, ঠিক আছে, ওকে করলাম, সেট কারেন্ট, ক্লোজ, ঠিক আছে। তাহলে এবার মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। তো এখানে দেখো এডিট করব, এডিট কীভাবে করবো, ডিম এডিট, কমেন্টটা হচ্ছে ডিম এডিট, ঠিক আছে, DIMEDIT লিখে এন্টার প্রেস করবো। এখানে অবলিক অ্যাঙ্গেলের জন্য ও লিখবো, ও এন্টার করবো। যে অবজেক্ট বা যে ডাইমেনশন তোমরা এডিট করতে চাও সেগুলো করবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা প্লেন একসাথে সিলেক্ট করবো, ঠিক আছে। দেখো প্রথমে যদি রাইট প্লেনটা ধরি, রাইট প্লেনের যা ডাইমেনশন আছে সেগুলো তোমরা একসাথে করতে পারবে, ঠিক আছে। রাইট প্লেনে আর এই দুটোই আছে, আর কিছু নেই ডাইমেনশন, ঠিক আছে। ওকে করবো, আমি জাস্ট এখানে অ্যাক্সিসটা শো করিয়ে দিচ্ছি, ঠিক আছে। কীভাবে এডিট করতে আমি ভালোভাবে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে, থার্ড ক্লাসে তোমরা দেখে নিতে পারো। এবার আমি লেফট প্লেনটা করবো, ডিম এডিট ও এন্টার। লেফট প্লেনে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করো একসাথে, এটা আছে, ঠিক আছে। ওকে করো, করে জাস্ট অ্যাক্সিসটা শো করিয়ে দাও, ঠিক আছে। নেক্সট আছে এই যে ভার্টিক্যাল যে ডাইমেনশনগুলো, ডিম এডিট ও এন্টার, সেটা আমি শো করাবো এখানে। প্রথমে আমি সিলেক্ট করো, করে অ্যাক্সিসটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা দেখাবো, ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে। তো এটা যদি বুঝতে না পারো, এই 77 ডাইমেনশনটা একটু তোমরা বাইরের দিকে বার করে দিতে পারো, আর এটা ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিতে পারো যদি অসুবিধা হয় বুঝতে, ঠিক আছে। দেখো কমপ্লিট। তো তোমাদের তো বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম, আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।